প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই আপনারা ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই। এনআইডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবারও একটি ভিডিও। এনআইডিএলএড সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে এনআইডিএলএড সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট আমি আপনাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি, যে এনআইডিএলএড কী চলছে না চলছে। আপনারা জানেন এনআইডিএলএড শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আন্দোলন চলবে যতদিন না তারা তাদের ইনসাফ পাচ্ছে, তার ন্যায় অধিকার ফিরে পাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। তবে এনআইডিএলএড শিক্ষার্থীদের যে কেস বা এটা খুব দ্রুতই নিষ্পত্তি হবে, হয় ভালো কিছু বা খারাপ কিছু যেটাই হোক নিষ্পত্তি আসবে। তবে এনআইডিএলএড শিক্ষার্থীদের জন্য আশা করছি ভালো কিছুই আসবে। যতই ঝড় তুফান আসুক না কেন, ভালো কিছু আসবে, এটা আপনারা আশা রাখতে পারেন। আজকেও বলছি, আগামীতেও বলবো, এনআইডিএলএড শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভালো কিছু আসবে। আমরা জানি যে এর আগে যে শুনানি ছিল টিপি বা ট্রান্সফার পিটিশনে, ওই একই দিনে কৌশিক দাসের কেসের শুনানি ছিল। সেখানে উভয়ের অ্যাডভোকেটের মধ্যে একটু মনোমালিন্য হয়। সেক্ষেত্রে টিপি বা ট্রান্সফার পিটিশনে যিনি অ্যাডভোকেট ছিলেন তার বক্তব্য যে কৌশিক দাসের কেসটা যেটা ট্যাগ করা হয়েছে সেটা যেন ডিট্যাগ করা হয়। এই নিয়ে মনোমালিন্য হয়। এই যে বিষয়টা, এটা পেন্ডিং থাকে এবং সেটা ডিট্যাগ করা হবে কি না থাকবে, এই বিষয়টা কিন্তু পরবর্তীতে ডেট দেওয়া হয়। 4ই অক্টোবর এই বিষয়ে ডেট ছিল, কিন্তু যে সমস্ত চিফ জাস্টিস বি.আর. গাভার স্যার, প্রশান্ত মিশ্রা স্যার, আরও একজন ছিলেন, এবং তিনারা দেখা যাচ্ছে অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত থাকায় তারা কিন্তু এই আজকের শুনানিতে অংশগ্রহণের দেখা যাচ্ছে যে সুযোগ পায়নি, তারা সময় দিতে পারেনি। সেক্ষেত্রে কৌশিক দাসে বা ট্রান্সফার পিটিশনের যে বিষয়টা ছিল সেটা কিন্তু শুনানি হয়নি। এটা খুব একটা খারাপ ব্যাপার, কারণ এটা হয়ে গেলে খুব ভালো হতো, বিষয়টা বোঝা যেত। তবে দেখা যাক এর টিপি বা ট্রান্সফার পিটিশনের যে নেক্সট শুনানি রয়েছে, আপাতত কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে 21শে অক্টোবর। এখন দেখা যাক যে 2-1 দিন আগেই বোঝা যাবে যে শুনানিটা হবে না থাকবে, বা লিস্ট কত নাম্বারে হয়েছে, সমস্ত বিষয়গুলো 2-1 দিন আগেই কিন্তু জানা যায়। তবে ডেটটা অনেক দিন আগে থাকলেও অনেক সময় বোঝা যায় ডেট থাকবে না, চেঞ্জ হবে, এই সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তবে 21শে অক্টোবর কিন্তু শুনানি ডেট রয়েছে। এরপরে আমরা জানি যে আমাদের যে মিসলেনিয়াস কেস চলছে, আমাদের 5টা যে স্টেট রয়েছে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। এবার একটা প্রশ্ন আসছে অনেকে, যে যারা পিটিশনার হয়েছে বা যারা কেস লড়ছে তারাই কি সুবিধা পাবে না সকলেই সুবিধা পাবে? তবে যেহেতু লড়াইটা সবার জন্যই হচ্ছে, সবার জন্যই লড়াই চলছে, সেক্ষেত্রে বলা যায় এক্ষেত্রে যে সবাই অংশগ্রহণের সুযোগ পাবে। যদি এমএ বা মিসলেনিয়াস যে ব্যাপারটা রয়েছে সেখানে যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে না, আপাতত ফাইনাল জাজমেন্ট আসার আগে পর্যন্ত এদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, তাহলে অবশ্যই এই 5টা রাজ্যের যারা শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থী কিন্তু চান্স পাওয়ার প্রবণতা রয়েছে। তবে যে সমস্ত এনআইডিএলের শিক্ষার্থী রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খরচ হচ্ছে, সেগুলো ক্ষেত্রে আপনারা অল্প অল্প করে সহযোগিতা করবেন, যাতে কেসটা পর্যাপ্ত দেখা যাচ্ছে যে পরিমাণে বিনিয়োগ করা যায়, এবং দেখা যাচ্ছে উচ্চমানের একজন অ্যাডভোকেট হায়ার করে দেখা যাচ্ছে কেসটাকে ঠিকঠাকভাবে উপস্থাপন করা যায়। এই ব্যাপারটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। সহযোগিতা বাড়ালেই কিন্তু দেখা যাচ্ছে বিষয়টা আরও সহজ সরল হবে, কারণ সবাই মিলে না লড়লে কিন্তু এই যে এনআইডিএলএডদের বর্তমান যে অবস্থা, সেই জট কাটানো কিন্তু কঠিন। সেক্ষেত্রে এমএ বা মিসলেনিয়াসের যে শুনানি রয়েছে 5ই নভেম্বর, সেটাও একটা নভেম্বর মাসে ডেট দেওয়া আছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য। এছাড়াও রিভিউ পিটিশন রয়েছে, রিভিউ পিটিশন এখন দেখা যাক কি আপডেট। আপাতত এই 2-1 মাসের মধ্যে অনেকগুলো এনআইডিএলের সম্পর্কিত কেস রয়েছে, এই কেসের মধ্যে দিয়ে কি উঠে আসছে, কি আমরা আপডেট পাচ্ছি, সেটা আপনাদের জানাবো অবশ্যই। এবং হিডেনভাবেও অনেক কাজ চলছে যেগুলো আপনাদের জানানো সম্ভব নয়, সেই হিডেন কাজ এনআইডিএলের শিক্ষার্থীরা করছে, আপনাদের জন্য লড়ছে, সবসময় আপনাদের পাশে আছে। শুধু আপনাদের সহযোগিতা, এনআইডিএলের শিক্ষার্থীর যে যারা যোদ্ধারা রয়েছে তাদের শুধু সহযোগিতা আপনাদের প্রয়োজন, বাকিরা তারা তাদের মতো করে পরিশ্রম করছে। আশা করছি এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য ভালো কিছু আসবে সময়ের সাথে।